পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অর্ধশত শীর্ষ ব্যক্তিত্বের প্রাণ গেছে। এছাড়া শত শত মানুষ হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। পাল্টা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এর মধ্যেই চলমান সংঘাত আরও ৪-৫ সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি বলেছেন, এখনও কঠোর আঘাত করাই হয়নি, শিগগিরই বড় আক্রমণের হুঁশিয়ারি দেন তিনি। ভবিষ্যতে স্থল অভিযানের জন্য সেনা পাঠানো হতে পারে বলেও জানান তিনি। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে অনবরত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এতে কুয়েতের নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি ট্যাঙ্ক টার্মিনালে ইরানি ড্রোন আঘাত এনেছে। যদিও ইরান প্রতিবেশী দেশে আক্রমণ করছে না, শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানে অব্যাহত রয়েছে হামলা, গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ২৯টি ড্রোন ধ্বংসের কথা বলেছে ইরানের সেনাবাহিনী। দেশটির স্কুল ও হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের আগ্রাসনের মুখে ইরান আত্মসমর্পণ কিংবা নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া বিশ্বের ২০% তেল চলাচলের রুট ইরানের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস IRGC। তারা প্রণালী থেকে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজে তারা ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে ওমান উপসাগরে ইরানের সব জাহাজ ধ্বংস করা হয়েছে, যদিও ইরানের পক্ষ থেকে এ নিয়ে কোনো বার্তাই আসেনি। এদিকে জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে জড়াবে না বলে সাফ জানিয়েছেন মহাসচিব মার্ক রুটে। তবে কোনো দেশ চাইলে আলাদাভাবে অংশ নিতে পারবে বলেও জানিয়েছেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।